নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে বানাবো গন্ধরাজ চিংড়ি। গন্ধরাজ চিংড়ি বা চিংড়ির মালাইকারি গন্ধরাজ। তো কীভাবে বানাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কীভাবে বানালাম সেটা বুঝতে পারবে। চলো শুরু করে দিই। প্রথমেই লাগবে আমার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর তো পিঠের দিকে একটা শিরা থেকে একটা কালো মতন একটা ময়লা একটা শিরা থাকে, সেই শিরাটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবে। পোষা থাকলেও যত ক্ষতি হয় না, কিন্তু পিঠের ধারে যে কালো সুতোর মতন অংশটা থাকে ওটা কিন্তু না বার করলে অনেকটাই ক্ষতি হয় পেটে গেলে। যে আমরা অনেক সময় হজম হয় না, অনেক সময় অ্যালার্জি থাকে, তো সেই সব সমস্যাগুলো থাকে। এই চিংড়ি মাছের পেছন দিকে একটা শিরা কালো দাগ থাকে, সেই দাগটা না ফেলতে, আর ওটা খেলেই হয় ক্ষতি। তো অবশ্যই চিংড়ি মাছ খাবে খুবই আরাম করে, তো অবশ্যই একটু সময় ধরে ওই পিঠের দিকে শিরা দাগটা তুলে দেবে। তো আমি এখন দিয়ে দিলাম এতে হলুদ, সর্ষে বাটা আর সর্ষের তেল আর সামান্য চিনি দিয়ে সর্ষের তেলটাকে দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেবে। তো দেখো আমি লাস্টে দেব গন্ধরাজ পাতা। তো গন্ধরাজ লেবু পাতা অবশ্যই, শুধু চিংড়ি কেন, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। কিন্তু ইলিশ মাছেও গন্ধরাজ ইলিশও খেতে দারুণ হয়। অবশ্যই তোমাদের একটা ভিডিও একদিন দেখাবো, দারুণ হয়। আমি বানিয়ে খেয়ে দেখেছি, খুবই সুন্দর লাগে। দেখো এইভাবে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এই সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মাখি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা আমার বাচ্চা আছে, ঝালটা কমই দেবো। সর্ষের সঙ্গে একটু লঙ্কা বাটা দেওয়া আছে, তার জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম গন্ধের জন্য। এদিকে দিয়ে দিলাম, এই জন্য চলে এসেছি গন্ধরাজ লেবু পাতা। 4-5টা গন্ধরাজ লেবু পাতা নিয়ে তাকে কুচিয়ে দিলাম। কুচিয়ে একটু মিশিয়ে দেবো, সামান্য ভেতর দিকে দুধ দিয়ে দেবো। এতেই দারুণ সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর লাগে খেতে। চিংড়ি তো অনেকভাবেই খেয়েছো, তো এইভাবে চিংড়িটা একদিন খেয়ে দেখো, দারুণ লাগে। গন্ধরাজ লেবু পাতা না থাকলে গন্ধরাজ লেবুর গায়ের খোসাটাও ওই রেসার দিয়ে, মানে আদা ঘষে যে ওই খোসা দিয়ে ঘষে দিলেও দারুণ হয়। এবার আমার এটা রেডি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। দেখো জলটা গরম হয়ে গেছে। আমি এর ভেতরে একটা বাটি দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটা বাটি দিয়ে দিয়েছি, এর ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম ভাপে। এইভাবেই আমি এটা ভাপে করব, চিংড়ি মাছ ভাপা আর গন্ধরাজ দিয়ে পাতা দিয়ে। এই অবস্থায় গ্যাসটা কিন্তু চড়েই আছে। এবার এটা আমি ভালোভাবে সেট করে বসিয়ে দিয়েছি। ভালোভাবে সেট করে না বসিয়ে দিলে কাত খেয়ে গেলেই মুশকিল, জল ঢুকে যাবে। তাই এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে এখন 10 মিনিট, 15 থেকে 15 মিনিট আমি ওয়েট করব। দেখো ঢাকাটা দিয়ে যাতে না নড়ে, তার জন্য ঢাকার ওপরে দিয়ে দিলাম একটা নোড়া। তোমরা ভারী যে কোনো কিছু দিতে পারো, হয়তো আমাদের ঠাকুমা দাদাদের আমলে এরকমই দিত, নোড়া দিয়ে চাপিয়ে রেখে দিতাম। তা আমিও দিয়ে দিলাম, নোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম। তোমরা ভারী যে কোনো জলের বাটিও দিতে পারো, জলের বাটিও চাপিয়ে দিতে পারো। এটা আমার হয়ে গেছে। আমি পার করতে গেছিলাম, হাতে গরম লাগছে, তাই জন্য একটু কাপড় নিয়ে নিলাম। এখন খুবই গরম, নোড়াটাও ভীষণ গরম হয়ে গেছে। তবে নোড়াটা অবশ্যই জল দিয়ে ঠান্ডা করে দেবে, ধুয়ে নেবে, ধুয়ে রেখে দেবে, জল দিয়ে ঠান্ডা করবে। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে না? আর গন্ধরাজ পাতাটাও দেখো কত সুন্দর এর সঙ্গে মিশে গেছে। আর এই যে একটুখানি রস দেখতে পাচ্ছ, এই যে রসটা, এটা কিন্তু টেনে নেবে একটু পরে এটা টেনে নেবে। দেখো বলেছিলাম না, দেখো এর কত মাখা মাখা হয়ে গেছে। তো আমার তৈরি গন্ধরাজ চিংড়ির সঙ্গে গরম সাদা ভাত, ঝুরঝুরে সাদা ভাত আর তোমার গন্ধরাজ চিংড়ি, এতেই আমাদের পাত পরিষ্কার হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তো দারুণ লাগছে। এই চিংড়ি মাছের একটা রেসিপি থাকলেই আর কিচ্ছু লাগবে না। তো তোমরাও গরম ভাতে খেয়ে নাও গন্ধরাজ চিংড়ি। অবশ্যই ভালো লাগলে রেসিপিটা লাইক করে জানাও কেমন লাগছে, কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তো দেখো বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে। ভিডিওটা ভালো দেখো, তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। আর সবই তো তোমরা তো এইভাবেই বানাও নিশ্চয়ই, কিন্তু একটু গন্ধরাজ পাতাটা শুধু দাও না। গন্ধরাজ পাতা না থাকলে লেবুর গায়ের ওই বললাম খোসাটাও বসে দিতে পারো। তো এইভাবেও গন্ধরাজ চিংড়ি তৈরি হয়ে যাবে। এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থাকবে।